কসবাকাণ্ডের তদন্তে বড় অগ্রগতি, পুলিশের হাতে অভিযুক্তদের টাওয়ার লোকেশন। ঘটনার সময় অভিযুক্তদের উপস্থিতি ছিল ঘটনাস্থলে। তরুণীর অভিযোগের সঙ্গে মিলে যাচ্ছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ। তরুণী যে ধরনের অভিযোগ করছে সেই ধরনের অভিযোগের সাথে মিলে যাচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি। পুলিশের হাতে অভিযুক্তদের টাওয়ার লোকেশন। কসবাকাণ্ডে তদন্তে বড় অগ্রগতি। ঘটনার সময় অভিযুক্তদের উপস্থিতি ছিল ঘটনাস্থলেই। অভিযুক্তদের টাওয়ার লোকেশন তদন্তকারীদের হাতে। তরুণীর অভিযোগের সঙ্গে মিলে যাচ্ছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ। ঘটনার সময় কোথায় ছিল অভিযুক্তরা সেই লোকেশনও তদন্তকারী আধিকারিকদের হাতে। কসবাকাণ্ডে এবার বড় অগ্রগতি। পুলিশের হাতে অভিযুক্তদের টাওয়ার লোকেশন। পুলিশের হাতে অভিযুক্তদের টাওয়ার লোকেশন। ঘটনার সময় অভিযুক্তদের উপস্থিতি ছিল ঘটনাস্থলে, এমনই কিন্তু জানা যাচ্ছে তদন্তের ভিত্তিতে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তদন্তকারী আধিকারিকদের হাতে অভিযুক্তদের টাওয়ার লোকেশন, কি জানা যাচ্ছে? একদমই অনন্যা, তোমাকে জানিয়ে রাখবো যে একাধিক পারিপার্শ্বিক প্রমাণ কিন্তু ইঙ্গিত করছে ঘটনাস্থলে উপস্থিত ছিল এই তিনজন, এবং একই সঙ্গে এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই তিনজন বলে তেমনটাই কিন্তু ইঙ্গিত করছে। কারণ ইতিমধ্যেই কসবাকাণ্ডের তদন্তে বড় অগ্রগতি, কারণ পুলিশের হাতে অভিযুক্তদের টাওয়ার লোকেশন। কারণ এইটা গুরুত্বপূর্ণ এভিডেন্স তদন্তকারী আধিকারিকদের জন্য যে অভিযুক্তরা সেই সময় ঘটনার সময় কোথায় ছিল। এটা কিন্তু চার্জশিটের জন্য যেমন ইম্পর্টেন্ট, এবং একই সঙ্গে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। কারণ অভিযোগকারী যে অভিযোগ করেছে তার অভিযোগপত্রে যেমনটা মেনশন রয়েছে সেই পুরো বিষয়টা কিন্তু পুলিশকে মিলিয়ে দেখতে হয়, এবং তা করতে গিয়ে কিন্তু তাদের সিডিআর চেক করা হয়। কল রেকর্ডিং ডিটেলস যখন চেক করা হয় সেই সময় তাদের টাওয়ার লোকেশনও পাওয়া যায়। সেই টাওয়ার লোকেশন চেক করতে গিয়ে পুলিশ দেখতে পায় যে এই তিন অভিযুক্ত সেই সময় ঘটনাস্থলেই ছিলেন, এবং ঘটনার সময় অভিযুক্তদের যে উপস্থিতি সেটা কিন্তু ইঙ্গিত করছে যে এই ঘটনা তারা ওতপ্রোতভাবে জড়িত, তেমনটাই কিন্তু ইঙ্গিত করছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে একের পর এক তথ্য প্রমাণ কিন্তু তরুণীর অভিযোগের সঙ্গে মিলে যাচ্ছে, এবং এমনটাই ইঙ্গিত করছে যে এই অভিযুক্তরা সেই সময় সেখানেই ছিলেন। কারণ এর আগে আমরা দেখেছি অনন্যা যে সিসিটিভি ফুটেজে কলেজের দেখা যাচ্ছে যে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এই গার্ড রুমের দিকে, এবং তারপরে যে ফুটেজ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে, সেটা হচ্ছে দুটি মোবাইলে দুটো ফুটেজ, যেটা ওই নির্যাতনের সময় ভিডিও করেছিল মনোজিৎ নিজের ফোন থেকে একটি করেছিল, এবং অপরটি অ্যাকিউজ 2 বা 3 এর ফোন থেকে করা হয়েছিল, যেটা গার্ডরুমের বাইরে থেকে। এবং এই ধরনের একাধিক প্রমাণ কিন্তু মিলছে, এবং ডিএনএ স্যাম্পলিং করা হচ্ছে। সেই সমস্ত প্রমাণ কিন্তু অভিযোগকারী যে তার কমপ্লেনে যে মেনশন করেছিল সেই একের পর এক তার কমপ্লেনের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, এবং ইঙ্গিত করছে এই পারিপার্শ্বিক প্রমাণ যে ঘটনাস্থলে এই তিনজন শুধু উপস্থিতি ছিল না, তারা ঘটনাটাও ঘটিয়েছে, এবং সেটা ডিএনএ স্যাম্পলিং করলে আরো বেশি করে স্পষ্ট হবে বলে এমনটাই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। পুলিশের হাতে অভিযুক্তদের টাওয়ার লোকেশন।